হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আপনাদের সামনে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যারা ইউরোপে আসবেন বা ক্রোয়েশিয়া, সার্বিয়া, তারপরে হচ্ছে রোমানিয়া, বিভিন্ন দেশে আসবেন, সবার জন্য মোটামুটি একই টাইপের ভিডিওটা। তো এই ভিডিওটার টপিকস হইতাছে টিআরসি কার্ড আমি কতদিনে পাইলাম এই সম্পর্কে, এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আজকের এই ভিডিওটা কেউ টাইনা দেখবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদিও আমি সবসময় আউটডোরে ভিডিও করি, আজকে ইনডোরে ভিডিও করতেছি কজ আমার বাসার বাইরে প্রচুর ঠান্ডা। তো আমি বারান্দায় বসে ভিডিও করতেছি। দেখেন আমি যে লোকেশনে আছি আজকে -1°C চলতেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে। তারপর আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা ইমার্জেন্সি, যার কারণে শেয়ার করতেছি। অনেকে জিজ্ঞেস করেন ওয়ার্ক পারমিট কতদিন আসে ভাই, অনেকে জিজ্ঞেস করছেন টিআরসি কার্ড পাইতে কতদিন সময় লাগে। তারপর আরেকটা যেটা কোশ্চেন সেটা হচ্ছে ভাই বড় লাইসেন্স হইলে কি ভালো কোনো জব পাওয়া যাবে কিনা। আবার অনেকে জিজ্ঞেস করছেন যে ব্যাংক কার্ড হইতে কত সময় লাগে। ভাই আপনি কোন দেশ থেকে এখানে আসছেন, কি কি লাগে, অনেকে আবার অনেক কাজের বিষয় জিজ্ঞেস করেন। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো রিপ্লাই করার ট্রাই করতেছি। ইউরোপে আসার জন্য ট্রাই করবো, তখন কি আমার প্রোফাইল বা আমার যে মুদির আছে ওনারা কি জানতে পারবো কিনা আমার। তো যে বিষয়টা মূলত হইতাছে টিআরসি কার্ড। তো টিআরসি কার্ড আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। তো এই টিআরসি কার্ডটাই অনেকের স্বপ্ন ইউরোপে যারা আসে। আর এটা হইতাছে হেলথ ইন্স্যুরেন্স বা হসপিটালে যাবেন যে ওই কার্ডটা। তো এই দুটোটা আলহামদুলিল্লাহ হাতে পাইছি। আরেকটা হইতাছে ব্যাংক কার্ড, ওইটা পাইতে একটু সময় লাগবে। ওইটার মধ্যে আর কি স্যালারি ডালা হইব আমাদের, ওইটা চলে আসবে ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে। টিআরসি কার্ড পাইতে যদি বৈধভাবে আসেন 1 মাস সময় লাগবে। কিভাবে নেবেন, আপনারা এটা কোম্পানি নিয়ে যাইব, কোম্পানি আপনার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পরে ওইখানে মেডিকেল করব, ফিঙ্গার নিব, নেওয়ার পরে আপনার টিআরসি কার্ড করে দেবো। ওরা 1 মাস পরে আবার এই টিআরসি কার্ড আপনার হাতে দিব। আপনি যেই দিন যাই ফিঙ্গার দিবেন, মেডিকেল করবেন, ওই দিন থেকে 1 মাস পরে বা 1 মাস 10 দিন পরে আপনার এই টিআরসি কার্ডটা আপনার হাতে দিব। তো মোটামুটি ইউরোপের যেগুলা নতুন সেনজেন হয়েছে সেসব দেশগুলোতে এই কানুন চলতেছে। অন্যান্য দেশগুলো তো মনে হয় এই সেমি, যেমন ইতালি, ফ্রান্স, এগুলো তো সেমি হইব। তবে আমি জানি ক্রোয়েশিয়া, সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, এইসব দেশগুলোতে একই প্রসেস। প্রথমে ছিলাম কাতারে, কাতার থেকে প্রসেসিং করে এই দেশে আসছি। কি কি লাগে ভাই, এখানে তো অনেক কিছুই লাগে। সেগুলো হইতেছে সিভি লাগবো, প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স লাগবো, তারপর হইতেছে আপনার ছবি লাগবো, তারপর হইতেছে আপনার পাসপোর্ট, এবং যেই দেশে থাকবেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশের আইডি কার্ড, আর আরব দেশে থাকলে ওই দেশের রেসিডেন্সি যে কার্ডটা ওইটা। এগুলো সবগুলোই 6 মাস মেয়াদ থাকতে হইব। ওই 6 মাস মেয়াদি সবগুলাই মোটামুটি হইতে হবে। কজ আপনার যখন এখানে সাবমিট করা হয় আপনার ওয়ার্ক পারমিটের জন্য, তখন এখানে প্রায় মাসখানিক সময় লাইগা যায় সবকিছু প্রসেসিং করতে। আস্তে আস্তে প্রায় 3-4 মাস লাইগা যায়। অনেকের অনেক সময় একটু দেরিও হয় এজেন্সি থেকে আনতে, যার কারণে এরা সবসময় 6 মাস মেয়াদ চায়া থাকে। অনেকে আবার অনেক কাজের বিষয় জিজ্ঞেস করেন। ভাই দেখেন, কাজ যেটা জানেন ওই কাজ কোনো ফালা যাইব না। আপনি যেই কাজই জানেন ওই কাজটা যদি দক্ষতা ভালো থাকে ওই কাজটা ফেলানো যাবে না। আপনি মনে করেন ওই কাজটার একটা ভিডিও লাগবে, আপনি যখন এই পেপারস গুলো দিবেন সাথে ওই কাজটার ভিডিও লাগবে যে কোনো কাজের। তো এই ভিডিওটা দিলে আপনার এই যে কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে কোনো মাধ্যমে, তো ওনারা এই ভিডিও তারপরে এই পেপারস গুলাই সাবমিট করার পরে আপনার ভিসা হয়। অনেকে জিজ্ঞেস করেন ওয়ার্ক পারমিট কতদিন আসে ভাই, এটা হচ্ছে আপনার যে এজেন্সি আপনার পেপারস গুলো নিব এটা সম্পূর্ণ ওনার উপরে। উনি যদি মনে করেন আপনার পেপারসটা ইমার্জেন্সি মানুষ দরকার হয়, কোনো এজেন্সিতে লোক দরকার, ওইখানে যদি সাবমিট করে দেয়, মনে করেন আজকে সাবমিট করলে 2 দিন পরে আপনার অ্যাপ্রুভেল চলে আসবে, সবকিছু ওকে হয়ে আসে পড়বো। যদি আপনি এখানে টিকেন, ওদের যে জিনিসগুলো দরকার ওগুলো যদি পারফেক্ট হয়, আপনি যদি এখানে ইয়াতে টিকেন তাহলে আপনি চলে আসতে পারবেন 2 দিনের মধ্যেই। আপনার সব কাগজ হয়ে যাবো, 3 থেকে 4 মাসের ভিতর চলে আসতে পারবেন। তারপর আরেকটা যেটা কোশ্চেন সেটা হচ্ছে ভাই বড় লাইসেন্স হইলে কি ভালো কোনো জব পাওয়া যাবে কিনা, বা বড় লাইসেন্স আমি পাবো কিভাবে কি। তো লাইসেন্সের যে ব্যাপারটা, লাইসেন্স হইতাছে আপনি সবসময় বড় লাইসেন্স নেবেন বা মিনিমাম আদি গিয়ারের লাইসেন্সটা নেবেন। অনেকে আছে আরব দেশে থাকে, এরা কি করে অটো গাড়ির লাইসেন্স নেয়। দেখেন অটো গাড়ির লাইসেন্স নিলে আপনার কোনো ফায়দা নাই। আপনি এখানে আসবেন, আসার পরে আপনি ওই কোনো কোম্পানিতে জব করতে গেলে আপনার দরকার আদি গিয়ারের লাইসেন্স।
তো ওই লাইসেন্সটা ওরা দেখবো সবসময়। তো যার কারণে আপনারা সবসময় ট্রাই করবেন বড় গাড়ির লাইসেন্স নেওয়ার। যে দেশ থেকেই আসেন বড় গাড়ির লাইসেন্সটা শো করার পরে এই দেশে 6 মাস পরে আপনার লাইসেন্সটা চেঞ্জ করে ওরা দিয়ে দিব। আর যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স হয় তাহলে আপনার সাথে সাথে চেঞ্জ করে দিব। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি যখন ওয়ার্ক পারমিটের জন্য বা কিছুর জন্য আবেদন করবো বা ইউরোপে আসার জন্য ট্রাই করবো, তখন কি আমার কফিল বা আমার যে মুদির আছে ওনারা কি জানতে পারবো কিনা, আমার বস আছে ওনারা কি এইসব বিষয়গুলো জানতে পারবো কিনা? আসলে এটা কোনোভাবে ওরা জানতে পারবো না। আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যখন ফ্লাই করবেন, ফ্লাই করার পরে ওরা জানতে পারবো আপনার যেই আপনি আইসা পড়ছেন, তো আপনার কফিলের কাছে তখন একটা মেসেজ যাইব যে আপনি ওই দেশ থেকে আউট হয়ে গেছেন। তো তখন যদি আপনি চইলেও আসেন তখন তার কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই, আসতে পারবেন। তো সব প্রশ্নের অ্যান্সার তো মনে করেন এক ভিডিওতে দেওয়া সম্ভব না। আপনাদের অনেক ধরনের প্রশ্ন আছে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ইনশাল্লাহ যে নেক্সট ভিডিওগুলো আসবো ওগুলোতে আমি আরো অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। আর আমার এই চ্যানেলটা মূলত ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে না, ভিসার যে ব্যাপারগুলো আছে এগুলো আমি কাজ করি না। জাস্ট আমি কিছু মানুষ আনি, এগুলো হইতেছে আমার আশেপাশে। আমি শুধু নিজের লোক আনি। আমি এখানে ইউটিউব থেকে যে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করে লোক আনতাছি বা এরকম কিছু না। আলহামদুলিল্লাহ আমি চলতে পারি, আল্লাহ আমারে চালায়। আমি ইউটিউব থেকে টাকা আর্নিং এর উদ্দেশ্যে যে আপনাদের সামনে ভিডিও করতেছি ওইরকম না। জাস্ট আপনারা ভিসা সংক্রান্ত কিছু বিষয় আমার থেকে জানতে চাইছেন, কমেন্ট করেন, ওইখান থেকে আমি জাস্ট জানাই, এই আর কি। আমি এখান থেকে যে কোনো টাকা আর্নিং করব বা এই ধরনের কোনো উদ্দেশ্য নাই। আর আমার এই চ্যানেলটা মূলত হইতাছে ট্রাভেলিং টাইপের ভিডিও করবো, ওই টাইপের চ্যানেল। বিভিন্ন জায়গায় যাবো, ইউরোপের বিভিন্ন দেশে ঘুরবো, সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এই টাইপের ভিডিও। দয়া করে কেউ অন্য কিছু ভাববেন না। আর ভিসা সম্বন্ধে আমি এই দেশের যত আপডেট আছে ওই জিনিসগুলো জানাবো। মূলত এই কারণে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কথা থাকে অবশ্যই নিচের দেওয়া লিঙ্কে ফেসবুক পেজে আপনারা আমাকে নক দিবেন। আমি ওইখানে সবসময় অ্যাক্টিভ থাকার ট্রাই করি, ওইখানে রিপ্লাই করবো। ধন্যবাদ, সালামু আলাইকুম।